তো দেখতে পাচ্ছ মাশরুমটা হয়ে গেছে, আর কিরকম হয়েছে জানিও কিন্তু। বাই। আমার জন্য গিফট এনেছে, অ্যানিভার্সারি গিফট। থ্যাংক ইউ। বাই হ্যাপ মিলে দিই। বান্ধবী ঠিক আছে, আমিও দেখিনি, ওনার জন্য অপেক্ষা করছি। আর তুমি বলো, তুমি এটা পড়েছো? এটা আমার গিফট ওর তরফে। শুধু এইটা দেয়নি, তার সঙ্গে দিয়েছি আবার এই যে একটা কেকও বানিয়েছি নিজের হাতে। হ্যাপি অ্যানিভার্সারি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আমি অনেক দিন পর, এক সপ্তাহ পর কিচেন থেকে ব্লগটা স্টার্ট করলাম। কারণ এতদিন তো ঘুরতে গেছিলাম, তারপরে এসে ব্লগ করেছি, রান্নাবান্নাও করেছি, কিন্তু কিচেন থেকে স্টার্ট করিনি। তো আজকে কিচেন থেকে স্টার্ট করলাম। আর কি রান্না করবো, আজকে টিফিনে কি দিচ্ছি সেটা তোমাদের তাড়াতাড়ি করে দেখে দিয়ে, যে মাশরুমটা ভালো করে ধুয়ে কেটে রেখেছি। আজকে করবো মাশরুম মশলা। তো এখানে পেঁয়াজটা ভাজা ভাজা হচ্ছে, আর কি কি দেবো সেটাও রেডি করে দিচ্ছি। টমেটো রেডি, মশলাটা আমি রসুনটা রাত্রেবেলায় ছাড়িয়ে রাখি, নাহলে তো সকালবেলা হয় না, তো 12টার মধ্যে। আর স্যালাডটাও কেটে রাখলাম, শসাটা। আর এখানে একটু কাস্তুরি মেথিটা কাসুরি মেথিটা একটু রোস্ট করে তারপরে এরকম করি, ক্রাশ করে নিই, না হলে না এটা ক্রাশ হতে চায় না ভালো মতন। তো হালকা করে একটু রোস্ট করে নিয়েছি। এই হচ্ছে আজকে টিফিন। আর একটা ডিম সিদ্ধ দেবো। আর এখানে ভাতটা হচ্ছে, চা খাওয়া হয়নি এখনো, তো এটা রান্না করে পরে চা খাবে। আর উনি কী করছে দেখাচ্ছে, যে ওনার বাদাম, এটা আমারটা আমি খেয়ে নিয়েছি, আগে ওনার বাদামটা দিয়ে আসছি। আর উনি কী করছে সেটা দেখাচ্ছি। ফ্যান চলছে, বাদাম তো খেলে না। আর ওদের শার্ট আয়রন করছে। এই বের করো নি স্যান্টো গেঞ্জি। গুড মর্নিং বলো। শোনা যাচ্ছে না ফ্যানের জন্য, জোরে বলো। গুড মর্নিং। মেয়ের চোখে সব কিছু করছে, আয়রনও করছে, দেখো আবার হাত ঠাতি করে না। আর এখানে সব জামাকাপড় ধুয়ে দিয়েছিলাম, এগুলো শুকিয়ে গেছে, কারণ এখন বৃষ্টির সিজন তো একটু শুকাতে দেরি হচ্ছে। তারপরে এটা আর গোছানো হয়নি, যাওয়ার পরে তারপরে গুছিয়ে রাখবো। আর এখন তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই। মাশরুম মশলার রেসিপিটা তোমাদের শেয়ার করছি না। মশলাটা আগে ভালো করে কষিয়ে নেব, তারপরে মাশরুমটা দিয়ে দেবো। একটু সেমি গ্রেভি রাখবো, তো ঝোল ঝোল রাখবো না, একটু মাখা মাখা করবো না। চলো একবার রান্নাটা করি, তারপর তোমাদের দেখাই। তো এখানে মশলাটা কষাচ্ছি, আর এখানে আমার হলুদটা কতখানি পড়ে গেল হাতে ভেজে, এখানে পড়ে গেছে, এটা আজকে ধুতে হবে সব কিছু নামিয়ে। মশলাটা অলমোস্ট কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো মাশরুমটা। তো দেখতে পাচ্ছ মাশরুমটা হয়ে গেছে, আর কীরকম হয়েছে জানিও কিন্তু। বেশি ঝোলও রাখিনি, আবার বেশি মাখা মাখাও না। তো এই হচ্ছে আজকে ওনার টিফিন। মাশরুম মশলা, ডিম সিদ্ধ করে নি, বললো যে ডিম সিদ্ধ নেবে না, ভালো লাগছে না আজকে। ভাত, মাশরুম মশলা আর স্যালাড, বাস এই। আর এখানে হচ্ছে চাটা হয়ে গেলেই রেডিও হয়ে গেছে, একবার রেডি হয়ে চা খাবে আজকে। চা খাচ্ছে, যে ওনাকে দিয়েছে যে বাটির মধ্যে, আবার কারণ আবার বিস্কুটটা খেয়েই চাটা আসতে, জল খেয়ে না একটু, তো বিস্কুটটা খেয়ে তারপর এটার মধ্যে ঢেলে খেয়ে তারপর যাবে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে। ভালো টোস্ট বিস্কুটটা। তো এই টোস্ট বিস্কুটটা কালকে খুলেছিলাম প্যাকেটটা, তো আছে, এখান থেকে খাবো। এটা শেষ না হলে তারপরে মেরি বিস্কুটটা খুলবো না, হ্যাঁ, তো শেষ হবে তারপরে খুলবো। তো চলো আমরা চাটা খেয়ে নিই, তারপরে বাকিটা আবার পরে দেখি সারাদিন কী করি না করি, সবটা তোমার সঙ্গে শেয়ার করবো। তো বাই। ও, গাড়ি মোছা এখনো বাকি আছে। বাই। তোমাদের তখন দেখালাম যে এখানে সব জামা কাপড় ছিল, এগুলো সব গুছিয়ে রাখলাম। এখানে শুধু রাখি, হাজব্যান্ড যেটা এসে পরে এখানে রেখে দিই ওইটা। আর দুজনের দুটো ফেস টাওয়াল।
আর এখানে জামাকাপড়গুলো সব ভাঁজ করে রাখলাম। আর ওনার দুটো জামাকাপড় ধুতে হবে, আমারটাও বের করবো, ওনার শুধু আজকে এই দুটোই, তো এখানে বের করে রাখলাম। আর এখানে এগুলো সব গুছিয়ে রেখেছি। আর তোমাদের দেখাচ্ছি কিচেনটা, ওই যে হলুদ টলুদ সব পড়েছিল ওগুলো ধুয়ে যে মশলার কৌটোগুলো এখানে রাখলাম, আর মশলার ওইটা ধুয়ে দিলাম। ওইটা এমনিতেই কদিন পর পর ধুয়ে দিই, কিন্তু আজকে না ধুলেও হতো যদি হলুদটা না পড়তো। তো সব গুছিয়ে রেখেছি, এবার জামা কাপড়গুলো ধুয়ে নেবো তাড়াতাড়ি করে। দেখো मदर्स डे ते माँ बेटी कितना सुंदर लग रही है। और আমার বান্ধবী আমার জন্য গিফট এনেছে, অ্যানিভার্সারি গিফট। थैंक यू, बाय हाथ में ले रही हूँ। हाँ कोई बात नहीं। देखिए कितना सुंदर लग रहा है, कितना अच्छा सूट पहना है। अच्छा थैंक यू। আর দাঁড়াও, আর একটা আর কেকও নিয়ে আসছে, নিজের হাতে বানিয়ে, তাও আবার পরে কাটবো, উনি আসবে তারপরে। তো আমাদের অ্যানিভার্সারি তো আমরা কেক ফেক কিছুই কাটিনি, আর ওই দেখলে সারাদিন ট্রেনেই ছিলাম। তো আজকে অ্যানিভার্সারি একটা গিফট পেয়েছি, সেটা হচ্ছে যে আমার বান্ধবী থেকে গেছে, আমিও দেখিনি, ওনার জন্য অপেক্ষা করছি। আর তুমি বলো, তুমি এটা পড়েছো? এটা আমার গিফট ওর তরফে। তো এটা আমি ওনাকে দিয়েছি, উনি পড়েছিল, মন্দিরে গেছিলাম না এখানে ঘুরতে গিয়ে, বান্ধবীর গিফটটা তোমাদের দেখাচ্ছি আনবক্সিং করে। এত দামি গিফট পাবো বান্ধবীর কাছ থেকে আমি তো ভাবতেই পারিনি। এই যে টাইমেক্সের একটা এই যে ঘড়ি, ব্ল্যাক কালার। এরকম আমার নেই তো, ব্ল্যাক কালারের একটা। অনেক 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 সুন্দর। আর আর আমরা, তুমি দেখতেছিলে না এরকম আমার জন্য একটা ঘড়ি, যে তুমি এরকম একটা কিনে দেবে ভেবেছিলে না, ভাগ্যি বলো তুমি কিনে দাও না, তাহলে দুটো হয়ে যেত, তারপর আবার রিটার্ন করতে হতো। তো এইটা আমি এই যে খুললাম, কেমন হয়েছে ঘড়িটা? অনেক করে দেখবো, খোলো তো। শুধু এইটা দেয়নি, তার সঙ্গে দিয়েছি আবার এই যে একটা কেকও বানিয়েছি নিজের হাতে, দেখতে পাচ্ছ? কি করবো এটা দিয়ে তুমি? শুধু তো এই যে কেকটাও এখন কাটবো, আমরা সেলিব্রেট করবো কেকটা কেটে, কারণ কেক কাটা হয়নি তো আমাদের। করবো, এই তো খুলবে এখানে। চেনটা মানে কাটাতে হবে। যখন যাবো না, তোমার যেদিন ছুটি থাকবে সেদিন চেনটা কাটিয়ে নিয়ে আসবো। তা বন্ধ করতে হতে পারলে না ভালো করে। যে কেমন হয়েছে বন্ধুরা জানিও কিন্তু। হ্যাঁ, আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। এটা কেটে রাখবো, আমাকে ব্ল্যাক কালারের একটা ঘুরে নিও। তো চল এখন কেকটা কাটি। ওটা পরে রাখবে, রেখে দাও, এমনি এমনি বালিশের মধ্যে ঢুকিয়ে রেখে দাও। উল্টা ঢুকাচ্ছে বড়দের মতো। এই এরকম থাকবে না, এরকম থাকে, এই যেরকম। আমার গিফটটা আরেকবার দেখিয়ে দিই ওনাকে। তো मैंने भी दिया। ওইটা সারপ্রাইজ আছে, ওইটা পরে আসবে, পরে দেখাচ্ছি। আর এই যে তুমি যে তোমাকে যে গিফটটা দিয়েছি, এটা পরিয়ে বসলাম তোমাকে। এই তোমার হাঁটু নামাও, হাঁটু দেখাচ্ছে, ভালো লাগছে না। তো এই যে আমরা এখন আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেট করছি কেক কেটে। তো মনে মনে কিছু একটা উইশ করে নাও। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। হ্যাঁ, আমার জন্মদিন, ম্যারেজ রে। না বলো হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। बाबा कितना जोर से काटा, सॉफ्ट है ना। वाओ, কেকটা অনেকদিন থাকবে, রেখেও খেতে পারবো অনেকদিন। একটু ছোট হা করো। কেকটা হবে সুন্দর। তো আমাদের এই ছোট্টখাটো সেলিব্রেট আর আমার গিফটটা বান্ধবী দেওয়া কেমন লাগলো জানিও। আমি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আর আমার গিফটটা কেমন লাগলো জানিও কিন্তু। ভালো, অনেক ভালো। দেখো আমার বডি দেখা যাচ্ছে। উনি কিন্তু নিজে পছন্দ করে নিয়েছে জামাটা। তোমাদের বলছিলাম না একদিন ভিডিওতে গেলাম, কিনলাম, এই যে জামাটা কিনেছিলাম ওনার জন্য। তুমি ফেরত হবে, আমি বন্ধ করে দিই। হ্যাঁ।